গ্রুপ অফ কোম্পানির পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে, সমস্ত সোশ্যাল মিডিয়া এবং সমস্ত বন্ধুবান্ধব, সমস্ত হার্ড লেভেল সবাইকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন, কর্মের প্রতি অগ্রগতি হয়েছেন। বারংবার একটা কথাই বলি, আমি কর্মকে কেন আমি ধর্মজ্ঞান মনে করি, কারণ ধর্ম আপনার হৃদয়ের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে। যেটাকে আপনি বেশি ভালোবাসবেন, যেটাকে আপনি স্বাচ্ছন্দ্যপূর্ণ করবেন, যেটা আপনার জীবনকে সুখী করবে, সেটাই কিন্তু আপনার কর্মের মধ্যে দিয়ে তার ধর্মজ্ঞান আপনার পালন হয়ে উঠবে। সেই কারণের জন্যই বলছি, এবং তাতেই কিন্তু আপনার কর্মের জায়গাটাও আরও বেশি পরিস্ফুট হবে এবং কর্মের জায়গাটাও আরও সুন্দরময় হয়ে উঠবে। তাই ধর্ম আমরা যেটাকেই মানব, সেই জায়গাটাকে আমাকে ভালোবাসতে হবে। সেটা ভালোবাসবো নিজের হৃদয় দিয়ে না যদি ভালো না বাসতে পারি, সেটাকে আমি ধর্মজ্ঞান কেন করব, আর হচ্ছে কর্ম আমি কেন করব, এই বিষয়বস্তু নিজেকে যখন আমি কোশ্চেন করব, তখন একটা কথাই জানবেন, একটাই কোশ্চেন আসবে, যে আপনি যেটাকে হৃদয় দিয়ে ভালোবাসবেন, যেটাকে সহানুভূতিশীল মনে করবেন, এবং যেটা আপনার চলার পথের এক নতুন সঙ্গী এবং ভালোবাসার সঙ্গী, যে আপনাকে সারাক্ষণ ঘিরে রেখেছে, সেটাকেই আপনি হৃদয় দিয়ে বেঁধে রাখবেন, এবং সেটাই কিন্তু আপনার কাছে ধর্ম, এবং সেটাই কিন্তু আপনার কর্মকে পরিচালনা করবে। তাহলে আপনাদের কি বললাম, কর্মই আপনাদের ধর্ম, ধর্মই আপনাদের কর্ম। এবার মূলত যে বিষয় নিয়ে কথা বলতে এসেছি, মোরাল গ্রুপ অফ কোম্পানি। আজকের দিনে দাঁড়িয়ে মোরাল গ্রুপ অফ কোম্পানির মধ্যে 48খানা ডিভিশন এবং 42খানা কোম্পানির সমন্বয়ে গঠিত হচ্ছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। পৃথিবীর মধ্যে এখন হচ্ছে তৃতীয় বৃহত্তম কোঅপারেটিভ। এটা তৃতীয় বৃহত্তম কোঅপারেটিভ। এই কোঅপারেটিভ 2007-এ এই কোম্পানির জন্ম, 2012 সালে কোঅপারেটিভ সার্টিফাইড হয়। এবং আরও একটা কথা আমি জানিয়ে রাখি, যে কোঅপারেটিভ, মোরাল ক্রেডিট কোঅপারেটিভে এখন যেসব পলিসিগুলো চলছে, সেই সব পলিসিগুলোর উপরে বেশিরভাগ ধ্যান দেওয়ার চেষ্টা করুন, বেশিরভাগ আরডি পলিসির ওপরে ধ্যান দেওয়ার চেষ্টা করুন। এবার আমি মূলত এই মেসেজটা আমি মেম্বারদের জন্য করছি। এটা জানবেন একটি কথা, 2007 সালে যখন মোরাল গ্রুপ অফ কোম্পানি যখন মার্কেটে আসে, তখন ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছিল। ইন্স্যুরেন্স নিয়ে কাজ করতে করতে 2012 সালে এই কোঅপারেটিভের সার্টিফিকেট পায়। কোঅপারেটিভের সার্টিফিকেট পাওয়ার পরে টোটালি কোঅপারেটিভের উপর দিয়ে টোটাল বিজনেসটা শুরুয়াত করে, এবং তার সঙ্গে তার মধ্যে কিছু এফএমসিজি, কিছু আয়ুর্বেদিক, কিছু ভেটেরিনারি থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে কিন্তু এই মার্কেট শুরু করে দেয়। এবং মার্কেট শুরু করতে করতে ফার্মা ডিপার্টমেন্টের উপরে 2018 সালে নাম্বার 1 পজিশনে থাকে মোরাল ফার্মা ডিভিশন। সেটা আপনারা কিন্তু লক্ষ্য করেও দেখতে পাবেন, এবং তার সার্টিফিকেটও আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। আরও একটা কথা বলে রাখি, যে কোঅপারেটিভে আজকের আপনারা বিনিয়োগ করছেন, এবং সেই কোঅপারেটিভের ব্যাকগ্রাউন্ডে দাঁড়িয়ে আছে মোরাল গ্রুপ অফ কোম্পানি। এই মোরাল গ্রুপ অফ কোম্পানি এখন 48খানা ডিভিশনে কাজ করছে। মূলত রিয়েল এস্টেটের উপর 36খানা টাউনশিপের উপর কাজ করছে। মূলত রিয়েল এস্টেট ডিপার্টমেন্টের মধ্যে 36খানা টাউনশিপে হোল ইন্ডিয়াতে কাজ চলছে। তার মধ্যে কলকাতায় আছে 605 বিঘের প্রজেক্ট, এবং তার মধ্যে মুম্বাইয়ে আছে, কোথাও বেনারসে আছে, নয়ডাতে আছে, গোয়াতে আছে, বিভিন্ন জায়গাতে আপনারা কিন্তু মোরালের প্রজেক্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। আপনাদের মনে হয় যেখানে আপনারা জায়গা নিতে চাইছেন, আপনারা সেখানেই জায়গা নিতে পারবেন, এবং কাউকে দিতেও পারবেন, কাউকে বিক্রয় করতে পারবেন। অ্যাজ ইউ লাইক, আপনি যেটা পছন্দ করবেন সেটাই আপনি কিন্তু করতে পারবেন। আরও একটা কথা বলে রাখি, এই মোরাল গ্রুপ অফ কোম্পানি এখন এখন বেশিটাই এখন রিয়েল এস্টেটের উপর কিন্তু ইনভেস্টমেন্টটা বেশি করছে, তার সঙ্গে ফার্মা ডিপার্টমেন্টের উপর ইনভেস্টমেন্ট করছে। আর আপনাদের বলেই রাখি যে মেডিসিন ডিপার্টমেন্ট এমনই একটা ডিপার্টমেন্ট, যদি আপনার এখানে 1 টাকা খরচ হয়, সেখান থেকে মার্কেট থেকে আমাদের 5 টাকা, বুঝতেই পাচ্ছেন, এবং তার 3 গুণের ওভারে সে কিন্তু মার্কেট প্রাইস রাখতে হবে। সেই জায়গাতে দাঁড় করিয়েই তাই এই মোরাল গ্রুপ অফ কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের কাছে একটা অ্যাসেট বলা চলে। এটা আপনাদের জীবনে একটা অ্যাসেট। যারা মোরাল গ্রুপ অফ কোম্পানিতে যারা জয়েনিং করেছেন, তারা জানবেন যে ভাগ্যের মধ্যে একটি মাত্র একটা ভালো কাজ করেছি মোরাল গ্রুপ অফ কোম্পানিতে জয়েনিং করে। মোরাল গ্রুপ অফ কোম্পানিতে আপনাদের জন্য যে লোন ডিভিশনটা নিয়েছে, অলরেডি লোন ডিভিশন চালু হয়ে গেছে। সেখান থেকে ক্রেডিট কার্ডও আপনারা নিতে পারেন, তার সঙ্গে রিচার্জও করতে পারেন, বিভিন্ন এটসেট্রা ডিভিশনগুলো। গ্রেট ফিনচেস বলে একটি অ্যাপস এসছে, ওই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন, এবং তার সঙ্গে হচ্ছে
আপনারা যারা যারা মেম্বাররা আছেন বা এজেন্টরা আছেন তারা চেষ্টা করবেন, যারা আপনাদের পথপ্রদর্শক তাদের সান্নিধ্যে গিয়ে এটা কিভাবে করবেন সেটা তাদের সঙ্গে একটা সঠিকভাবে এডুকেশন নিয়ে নেবার চেষ্টা করবেন। আরও একটা কথা আমি বলে রাখি, এই মোরাল গ্রুপ অফ কোম্পানি আজকের দিনে দাঁড়িয়ে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে 2019 সালে যে আনরেগুলেটেড যেটা বিল যে পাস করেছিল তার যে 16-17 নম্বর পৃষ্ঠাতে কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন যে ওখানে রেগুলেটর বোর্ড কাদের কাদের সিলেকশন করা হয়েছিল। তার মধ্যে দেখতে পাবেন আরবিআই পাবেন, সেবি পাবেন, এনএসবি পাবেন, আরডিএ পাবেন, পিওআরডিএ পাবেন, সিআরসিএস আপনারা সেখানে কিন্তু পাবেন। এবার এই সিআরসিএসটা হচ্ছে সেন্ট্রাল। আমি এই সিকিউরিটি বোর্ডগুলো গঠন করে কারা? এই সিকিউরিটি বোর্ড গঠন করে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের দ্বারা গঠিত যেসব সিকিউরিটি বোর্ড আছে, সেই সিকিউরিটি বোর্ডের আন্ডারে যেসব সংস্থা টাকা পয়সা লেনাদেনা করছে সেই সব যে জায়গাটাকে আমরা বলবো রেগুলেটর। তাহলে রেগুলেটর স্কিমের মধ্যে সিআরসিএসও আছে। এই সিআরসিএস এর রেজিস্টার প্রাপ্ত হচ্ছে আপনার মোরাল ক্রেডিট কোঅপারেটিভ। বোঝাতেই পারলাম। এবার মেন ব্যাপারটা হচ্ছে মোরাল ক্রেডিট কোঅপারেটিভের সেভিংস অ্যাকাউন্ট, আরডি, এফডি, এমআইএস থেকে শুরু করে সব কিছুই এখানে কিন্তু চলছে। শুধু এটিএম আর ড্রাফট, এই এনএফটি, আরটিজিএস এগুলো ছাড়া টোটাল কাজই কিন্তু এখানে চলছে। খুব শিগগিরির মধ্যে মোরাল গ্রুপ অফ কোম্পানি যে জায়গাটায় তৃতীয় ডিভিশনে এখনো পর্যন্ত আছে, থার্ডে আছে, সেটা দেখবেন কিছুদিনের মধ্যে ওটা ফার্স্ট নাহলে সেকেন্ড পয়েন্টে আপনারা কিন্তু দেখতে পাবেন মোরাল ক্রেডিট কোঅপারেটিভকে। এবং মোরাল ক্রেডিট কোঅপারেটিভের যে হচ্ছে সত্যিকারের এটা সঠিক জায়গা কিনা তা আরবিআইয়ের ঘরে গিয়ে আপনার সিআরসিএস এর আন্ডারে গিয়ে আপনারা কিন্তু সার্চিং কিন্তু করে নিতে পারেন অনায়াসে, কোনো অসুবিধে নেই। শুধু আমি একটি কথাই আমি বলবো যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে যারা বিনিয়োগ করছেন তাদেরকে আমি বারংবার একটি কথাই বলবো, তারা চেষ্টা করবেন প্রতিটা অফিসে গিয়ে আপনাদের নিজস্ব টাকা নিজে জমা করবার, নিজস্ব টাকা নিজে তোলবার। তাহলে দেখতে পাবেন যে হচ্ছে কতটা সঠিকভাবে কাজ হচ্ছে, কতটা আপনার জায়গাটা আরও কতটা বেটার পজিশনে যাচ্ছেন এবং কত নিউ স্কিম আসছে এবং কত বেনিফিট ভালো পাচ্ছেন সেদিকে কিন্তু আপনারা কিন্তু নজরপাত কিন্তু করতে পারেন, আপনারা কিন্তু দেখতেও পারবেন। তাই আপনাদেরকে আমি একটি কথা বলবো, আপনারা চেষ্টা করুন যেসব মেম্বাররা এখানে পলিসি করেছেন তারা প্রতিজন, এজেন্ট তো আপনার তো যাবেই, প্রতিজন অফিস ভিজিট করার চেষ্টা করুন। মাস্ট বি নাও অফিস ভিজিট। এখনই আপনারা অফিস ভিজিট করার চেষ্টা করুন, কারণ অফিস ভিজিট করলে কি আরও বেটার পজিশনে যাবে। কিছুদিন পরে দেখবেন সেভিংস অ্যাকাউন্টে টাকা পয়সা ওই অফিস থেকে আপনারা ফেলতে পারবেন, কিছুদিন পর থেকেই কিন্তু আপনারা কিন্তু দেখতে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে আপনারা যদি অফিসটা যদি এখন থেকেই যদি আনাগোনা শুরু করে দেন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের অনেকটাই জায়গাটা আরও বেটার হবে, জায়গাটা আরও বিশাল পজিশনে যাবে। এবং এটা ছাড়াও আমাদের যে মেডিকেল ডিপার্টমেন্ট আমাদের যে আসছে, আমাদের দুটোই কিন্তু দুটো জায়গাতেই আমাদের দুটো ডিস্ট্রিক্টেই কিন্তু অলরেডি আমাদের মার্চের মধ্যে ভূমি পূজা কমপ্লিট হয়ে যাবে। তা মেদিনীপুর আর হচ্ছে ওইদিকে বহরমপুর, এই দুটো জায়গাতে আমাদের 1200 সিটের করে আমরা হসপিটাল কিন্তু আপনারা নিজেদের চোখে দেখতে পাবেন। এবং 50% ছাড়ে কারা কারা পাবে আমি জানি না, তবে এখনও পর্যন্ত যারা করেছেন মেম্বাররা আছেন তারা কিন্তু 50% ছাড়ে কিন্তু আপনারা কিন্তু মোরালের এই হসপিটালে বা নার্সিংহোমে আপনারা কিন্তু এখানে চিকিৎসা করাতে পারবেন, যেটা আপনার স্বাস্থ্যসাথী কার্ডও কিন্তু আপনার দ্বারা সম্ভব হয়ে উঠবে না, সেটাও কিন্তু আপনাদের এই ফেসিলিটিও আসছে। এবং বারংবার আমি একটি কথাই আপনাদের বলছি যে মোরাল ক্রেডিট কোঅপারেটিভে যারা টাকা রাখছেন তাদের যে বইগুলো দেওয়া হচ্ছে সেই বইগুলো বা সার্টিফিকেটগুলো খুব যত্ন সহকারে রাখবেন। যদি এটা কোনোভাবে যদি হারিয়ে ফেলেন সেই ক্ষেত্রে কোর্টের এপিড ছাড়া আপনি কিন্তু ম্যাচুরিটি পাবেন না। সেই জন্য আমি বারংবার একটি কথা বলবো যে আপনারা চেষ্টা করুন এইগুলোকে গুছিয়ে সযত্নে রাখবার। আরও একটা কথা বলে রাখি, প্রতিনিয়ত আপনারা চেষ্টা করবেন অফিসের সঙ্গে যোগাযোগ রাখবার, তার কারণ প্রতিদিন কি অফার আসছে, কি নিত্য নতুন আপনাদের জন্য অফার আসছে। লোন সেক্টর অলরেডি ওপেন হয়ে গেছে, আপনারা সেখানে লোনের জন্য অ্যাপ্লাইও করতে পারেন। এবং ক্রেডিট কার্ডের জন্য আপনারা কিন্তু অলরেডি কিন্তু আপনারা অ্যাপ্লাই কিন্তু করতে পারেন। আরও একটা কথা বলে রাখি, আমরা বিভিন্ন জায়গায় অফিস ওপেনিং করছি। যদি মনে হয় যে আপনার সামনাবর্তী কোনো জায়গায় অফিস হয়ে নেই বা সেই কারণের জন্য যদি ওখান থেকে আমরা কাউকে আমরা বেঁচে পাই, সেখানে তার দ্বারা ওখানে আমি একটা অফিস ওপেন করিয়ে দেবো। যদি কারোর মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করা, তাহলে আমার ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে, সেই নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন। আরও একটা কথা বলে রাখি যে আপনারা চেষ্টা করুন প্রতিটা ঘরে ঘরে আলোচিত হয়। মোরাল কি জিনিস, মোরাল কি,
সেটা তাদেরকে বোঝাবার চেষ্টা করুন। মোরাল খুব ছোটোখাটো সাবজেক্ট নয়, মোরাল দ্যাট ইজ বিগ 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 সাবজেক্ট। আমি একটা কথা বলে, অ্যাজ এ একজন লিডার হিসাবে আমি একটি কথা বলে রাখি, কোনো লিডার 1 মাসেতেও এই কোম্পানিটাকে জেনে উঠতে পারে না, 6 মাসেতেও জেনে উঠতে তার অসুবিধে হয়ে যায়। এর মিনিমাম জেনে উঠতে, খুব ভালোভাবে জানতে শুনতে 1 থেকে 1.5 বছর টাইম নিয়ে যায় এই মোরাল ক্রেডিট কোঅপারেটিভ মোরাল গ্রুপ অফ কোম্পানিকে। তাই আমি একটি কথা আমি বলবো, বারংবার আমি একটি কথা বলবো, রিয়েল এস্টেটের যে অফারটি চলছে সেটা চেষ্টা করুন 31শে জানুয়ারি পর্যন্ত, 31 জানুয়ারি পর্যন্ত আছে, সেই অফারটি গ্রহণ করবার। এবং তার সঙ্গে আজকের দুপুরেতেও আপনাদের জন্য কিছু কিছু অফার আপনাদের জন্য আমি বলে গেছি। নিজের স্পন্সরশিপে যদি আপনারা 4টি যদি জয়েনিং করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কোম্পানির তরফ থেকে গিফট থাকবে। এবং নিজস্ব আইডিতে যদি 50,000 টাকার যদি কোনো যদি বিজনেস যদি দেখাতে পারেন, সেই ক্ষেত্রে আপনারা কিন্তু একটি গিফট পাবেন। এবং নিজস্ব আইডিতে যদি 25,000 টাকার এমটিজি কিনে যদি ফ্রিজ যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু গিফট পাবেন। এটা কি মাননীয় এমডি স্যারের জন্মদিন উপলক্ষে এটা আপনাদের কিন্তু গিফট করা হয়েছে। তা এটা সেটা সবই কিন্তু কর্মের মধ্য দিয়েই হয়, কর্ম ছাড়া কিন্তু কোনো কাজই কিন্তু করা সম্ভব নয়। তাই আপনাদের যদি গিফটও যদি দিতে হয়, সেটা তো আর কোথা দিয়ে দেওয়া হবে, কর্মের মধ্যে দিয়েই দেওয়া হবে না। তা কর্মটাকে যদি সঠিকভাবে যদি পালন যদি করেন, যে কর্ম 3টে কর্ম আমি বললাম, এই 3টে কর্ম যদি আপনারা পালন করেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের জন্য একটি করে গিফট আপনাদের জন্য আছে। এবং আরও একটি কথা আমি আপনাদেরকে বলে রাখি, এফএমসিজি, আয়ুর্বেদিক এবং কসমেটিক আরও বিভিন্ন রকম দিয়ে বিভিন্ন জায়গায় আমাদের শপ ওপেনিং হচ্ছে। এবং যদি মনে করেন যে আপনার শপের প্রয়োজন আছে, বা আপনার পাশাপাশি একটা শপের প্রয়োজন আছে, যদি মনে করেন কেউ শপ নিতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা আমার ডেসক্রিপশন বক্সের নাম্বারে আপনারা ফোন করে আমার সঙ্গে কথা বলতে পারেন। সেক্ষেত্রে কোনো টাকা পয়সা এক্সট্রা কোনো কিছু লাগবে না, 1 টাকাও আপনাদের এক্সট্রা লাগবে না। আমি ওখানে নিজে দাঁড়িয়ে থেকে, কোনো সিকিউরিটি মানি লাগবে না, আমি ওখানে নিজে দাঁড়িয়ে থেকে আপনাদের শপই আমি ওপেন করিয়ে দেবো। প্রোডাক্টের শপ ওপেন করতে হয়, কিন্তু যদি আপনার ফ্র্যাঞ্চাইজি যদি ওপেন করতে যদি চান, সেই ক্ষেত্রে আপনাদের 25,000 টাকা আপনাদের সিকিউরিটি মানি হিসাবে আপনাদের জমা রাখতে হবে। তার সঙ্গে একটি প্রিন্টার আপনাদের কোম্পানি কোঅপারেটিভের তরফ থেকে আপনাদের একটি দেওয়া হবে, সেই জন্য প্রিন্টারের খরচ বাবদ 30,000 টাকা আপনাদের কিছু নেওয়া হবে। তাহলে আমি এই কথাটা বলতে পারি, বিভিন্ন জায়গাতে আমাদের অফিস ওপেনিং চলছে। যারা যারা মনে করছেন যে আপনারা মোরালের অফিস করতে চাইছেন, সিএসপি হিসাবেও করতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে আমার দেওয়া নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে আপনারা নিজের নামে কিন্তু অফিস ওপেনিং করতে পারেন। এবং আরও একটা কথা বলে রাখি, ম্যাচুরিটির ক্ষেত্রে আমাদের ডেট টু ডেট ম্যাচুরিটি আমাদের কিন্তু হচ্ছে। এবং যদি আপনার কারণ এটা ওটিপি ভেরিফিকেশান সবসময় সার্ভার ঠিক থাকে না, তাই কোনো টাইমে ম্যাচুরিটি দিতে আপনার 24 ঘন্টা কি 48 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। তার জন্য তার জন্য আমরা দুঃখিত, কিন্তু এটা যেহেতু সফটওয়্যার প্রবলেম, তাই সবাইকে এটা মেনে নিতে হবে। সফটওয়্যার প্রবলেম থাকলে কারোরই কিছু করা সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আপনার কিন্তু 72 ঘন্টার মধ্যে, এটা আমি আপনাদের কথা দিতে পারি, 72 ঘন্টার মধ্যে যে যার ম্যাচুরিটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। তাই আমি আর বেশি কথা না বলে শুধু আমি একটি কথাই বলবো, চেষ্টা করুন আজকাল পরশু এই 3 দিনের মধ্যে নিজের আইডিতে অ্যাচিভমেন্ট করবার। এবং এই মাসে চেষ্টা করুন নিজ আইডিতে অন্তত 20,000 সেল ভ্যালুর কোনো বিজনেস করতে। চেষ্টা করুন নিজস্ব আইডিতে 20,000 সেল ভ্যালুর কোনো বিজনেস করতে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। কর্মের প্রতি ধ্যান জ্ঞান দিন, এটাই আমার কাছে, এটাই ভগবানের কাছে আমি প্রার্থনা করি। ধন্যবাদ।